এই ভাঙাচোরা ফোন কেনার জন্য কোনো দেশে গিয়ে থাকি আমার 5টা ফোনের দাম 2 লাখ টাকা। এই প্রজন্ম যেসব মোবাইল ফোন চোখেও দেখেনি সেসব শত শত হ্যান্ডসেট রয়েছে এই যুবকের সংগ্রহে। আজব শখের বশে ঘরকে রীতিমতো পুরনো মোবাইলের আড়ত বানিয়ে ফেলেছেন সোহেল রানা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা এই যে সোহেল রানা এসব মোবাইলের পেছনে যে অর্থ খরচ করেছেন তা দিয়ে অনায়াসে কেনা যেত ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি। মিরপুরের নিজ বসত ঘরেই থরে থরে সাজিয়ে রেখেছেন সেসব ফোন। আসলে কোনো দেশে গিয়ে থাকি এই ভাঙাচোরা ফোন কেনার জন্য। এইভাবে যদি হিসাব করি তাহলে তো এমনও আছে আমার 5টা ফোনের দাম 2 লাখ টাকা। আমার কাছে এত টাকার ফোন আছে, এত টাকা আমি নষ্ট করেছি যে টাকাটা আমি এই শখের পেছনে খরচ না করলে আমি ঢাকা শহরে স্ট্যান্ডার্ড মাপের একটা থাকার জন্য একটা হয়তো বা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কিনতে পারতাম। ভাঙা ফোন সংগ্রহ সোহেল রানার নেশা। 30টি দেশ ভ্রমণ করে এসব দুষ্প্রাপ্য মোবাইল ফোন সংগ্রহ করেছেন। তার কাছে আছে 27 বছর আগের নোকিয়া 5110, 6110, 6150 ব্র্যান্ডের বাটন ফোন। আমার কাছে থাকা আপাতত সর্বোচ্চ পুরাতন ফোন যেগুলো আমি কালেকশন করতে পেরেছি এত বছর চেষ্টা করে, তার ভেতরে এই 3টা ফোনই অন্যতম এবং 3টাই নকিয়ার। এটা হচ্ছে নকিয়া 5110 1998 সালে, এটা 6110 এটাও মনে হয় 98-99 ভেতরে, এটা 6150 এটাও 98-99 ভেতরে। এই 98 থেকে 99 ভেতরে এই 3টা ফোন লঞ্চ হয়। ডিজাইনে তেমন কোনো বড় পার্থক্য নেই, ফিচার্সও কাছাকাছি। এই 3টার থেকে বেশি পুরাতন আমার কাছে আপাতত কালেকশন নেই। যেহেতু আমি বেঁচে থাকলে অব্যাহত রাখবো, হয়তো 1990 সালে কোনো ফোনও ইনশাআল্লাহ কোনো দেশে গিয়ে কালেকশন করতে পারবো। এবং আমি কালেকশন করি শুধুমাত্র সচল ফোন, যেটা আমি চালাতে পারবো আমার মনের খোরাক পূর্বে। আমি নষ্ট কোনো ফোন সাজিয়ে রাখার জন্য কালেকশন করি না। 2-3 দশক আগের যেসব মোবাইল ফোন এখন আর কারো কাজে আসবে না সেসব ফোন নিয়েই সোহেল রানার ব্যতিক্রমী সংগ্রহশালা। হাতের ফোন দুটি নকিয়ার, একটি নকিয়া 3310, একটা নকিয়া 1100। এই দুইটা বিশ্বে যেমন জনপ্রিয় তেমনি অন্যান্য সকল ব্র্যান্ডকে বিট করে সেলের ক্ষেত্রে এগুলো ওই সময় সবচাইতে এগিয়ে ছিল এবং এগুলি মনে হয় বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাহক সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। দুষ্প্রাপ্য হওয়ার কারণে লাখ টাকা দাম দিয়ে কিনেছেন হরেক রকমের নোকিয়া বাটন ফোন। স্বপ্ন দেখেন কোনো একদিন রাষ্ট্রীয় প্রদর্শনীতে এসব মোবাইল প্রকাশ করবেন। কাল ভেদে আমার কাছে প্রচুর দামি দামি প্রচুর ইউনিক আনকমন কালেক্টরস এডিশন ফোনও আছে। কখনও যদি নিলামের পরিস্থিতি আসে তখন যে ফোনটা আমি কথার কথা $5000 চেয়ে বসবো এবং সেটা বিক্রি হয়ে যাবে, তখন বোঝা যাবে সেটা ওই সময়ের সবচাইতে দামি, কারণ মানুষের মনে সেটার চাহিদা, সেটার আবেগের জায়গাটা বেশি দামি। ছোট্টবেলার বাবার কাছে আবদার করে একটি নোকিয়া ফোন কিনেছিলেন সোহেল রানা। সেই থেকে পেয়ে বসেছে ফোনের নেশা। 90 দশকের ফোনও হাতছাড়া হয়নি এই যুবকের কাছে। এই প্রত্যেকটা ফোনই সাইবার শট এবং সনি এরিকসনের সারা বিশ্বে মানুষের মনে যে একটা জায়গা দখল করে নেওয়া, তার ভিতরে অন্যতম একটা কারণ ছিল তাদের ক্যামেরা। ওই 20-25 বছর আগে সনি ক্যামেরাতে যা দেখিয়েছে এবং জেনন ফ্ল্যাশ লাইটের মাধ্যমে চলতি জিনিস বন্ধ অবস্থায় থামা অবস্থায় তোলা যায়, এই কনসেপ্ট দিয়ে তারা 90 দশকে জন্ম নেওয়া যত ছেলে বা মেয়ে আছে তাদের সবার মনে একটা জায়গা করেছে। যার চোখে লেগে আছে স্বপ্ন পূরণের অদম্য স্পৃহা, সেই যুবক আশঙ্কার কথাও মনে করিয়ে দিলেন। বলছেন বাজারে টিকে থাকা ভীষণ চ্যালেঞ্জিং। আমার ছোটবেলার শখ থেকে আমি স্মার্টফোন ব্যবসায় জড়িয়ে গিয়েছি। সবার হয়তো ছোটবেলার শখ না, কারো বড়বেলার শখও হতে পারে। আমরা বর্তমানে একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, তা হচ্ছে 57% ট্যাক্স না দিলে আমাদের ফোনগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত হবে না ডিসেম্বরের 16 তারিখ সকাল থেকে। আমরা চাই ট্যাক্সটা সহনীয় মাত্রায় করে দেওয়া হোক, ট্যাক্স সহনীয় করে এবং অন্যান্য যত বাধা আছে ফোন ইম্পোর্টের ক্ষেত্রে সেগুলো সহজ করে আমাদেরকে আমাদের এই ব্যবসাটা পরিচালনা করার সুযোগ দেওয়া হোক। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।